আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। একে একডোর পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা আজ থেকে বেশ কয়েকদিন আগে কোয়েল পাখির ডিম ইনকিউবেটর মেশিনে দিয়েছিলাম। আমরা এর আগে দেখাছিলাম আমাদের হাত থেকে একটা ডিম পড়ে যাওয়ার পরে ডিমটা ভেঙে যায়, তাতে আমরা কিছু বাচ্চার লক্ষণ দেখতে পেরেছিলাম। তখন আমরা শিওর হই যে আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটবে ইনশাআল্লাহ। তো আজকে সকাল থেকে আমাদের এই বাচ্চাগুলো হ্যাচ করা শুরু হয়েছে। জানি না হ্যাচিং রেট কীরকম আসবে, কিন্তু আমাদের সকালে 2টা বাচ্চা বেরোয়েছে এবং কিছু কিছু ডিম ক্যাচ করছে। যে কয়টা বাচ্চা উঠুক আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ভিডিও লাস্টে দেখে আমরা আমাদের খামারের আরেকটা নতুন সদস্যকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। এখন বাজে সকাল 8টা, কিন্তু আমি আমার খামারের কোনো কাজই এখন পর্যন্ত শুরু করিনি। সকালবেলায় ডিম দেখার পর থেকে খামারের কাজগুলো আমি শুরু করব ইনশাআল্লাহ। আমাদের এই কোয়েল পাখির যেগুলো প্যারেন্টস আছে সেই প্যারেন্টসগুলো আমাদের এই উপরে আছে, এর ডিম থেকে আমরা বাচ্চা উঠাচ্ছি। এখানে আমাদের বড় কোয়েল পাখি প্রায় 50টার মতো আছে, আর বাদ বাকি যতগুলো কোয়েল পাখি ছিল সব কোয়েল পাখি আমরা বিক্রি করে দিয়েছি। এই সাইডে আমাদের দেশি মুরগির ছোট একটা খামার বলা যায় সেটা আছে। এখানে আমাদের দেশি মুরগি প্রায় 30টার মতো আছে। এই দেশি মুরগির সেক্টরটা আমরা ইনশাল্লাহ বড় করবো আগামীতে। যেহেতু এখন পর্যন্ত আমরা এই মুরগিকে কোনো খাবার দেইনি, সে কারণে এখন এই মুরগিগুলোকে আমি ছেড়ে দেবো। এই দেশি মুরগির উপরে যে ঘর আছে এই ঘরের ভিতরে আমি আগে খরগোশ পালতাম, কিন্তু এখন খরগোশ নেই। সে বিধায় ওই ঘরটা একদম ফাঁকা পড়ে আছে। তো ইনশাল্লাহ আমরা ওই ঘরটাকে ফাঁকা রাখতে দেবো না, আমরা ওইখানে কিছু একটা ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমাদের যে জমির ধান একদম লাস্টে কাটা হয়েছে সেই জমির ধান আমরা শুকানোর জন্য রেখে দিয়েছি। আমাদের এখানে যে মাছের সেক্টরটা আছে এই মাছের সেক্টরের ভিডিও আমি অনেক দিন থেকে দেইনি, আপডেট কি হয়েছে না হয়েছে। তো আমাদের যে এই জেব্রা ফিশ ছিল সেই জেব্রা ফিশ আমরা একজন নিয়ে এসেছিলাম, সেটা আপনারা সকলেই জানেন যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন। এই জেব্রা ফিশের ছেলেটা মারা গেছে এবং মেয়েটা বেঁচে আছে। আমাদের এই গাপ্পি মাছের মাশাআল্লাহ অনেকগুলো ছেলে হয়েছে এবং অনেকগুলো বাচ্চা হয়েছে। এখানে বাচ্চা বেশি হওয়ার কারণে আমরা এই বাচ্চাগুলো অন্য জায়গায় ট্রান্সফার করব ইনশাআল্লাহ। এর আগের যে বাচ্চাগুলো ছিল সে বাচ্চাগুলো এই অ্যাকোয়ারিয়ামের ভিতরে আছে, এই বাচ্চাগুলো এখন দেখা যাচ্ছে না। কিন্তু আমাদের এখানে বাচ্চা প্রায় 250-র উপরে আছে, সেখানে আমরা এই ব্যারেলের ভিতরে বাচ্চাগুলো রেখে দেব। আমাদের খামারে বেশ কয়েক মাস আগে আমরা একটা গরু কিনেছিলাম হলস্টিয়ান ফিজিয়ান জাতের। সেই গরুটা মাশাআল্লাহ খুব সুন্দর বড় হয়েছে। দেখা যাক আগামীতে আমরা আরো গরুর সেক্টরটাকে বড় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের বড় কোয়েল পাখির যে ঘরটা আছে সেই ঘরটার নিচেই একটা ঘর আছে, সেটা ফাঁকা পড়ে আছে। তো আমাদের নতুন সদস্যটা এই ঘরে আসবে, তাই আমি এই ঘরটা পরিষ্কার করে দিয়েছি। এখন শুধু আমাদের খামারের নতুন সদস্যটা আসাই বাকি। আমরা যেহেতু কালকে আমাদের পুকুরের মাছ কাউন্ট দেবো, সে কারণে এই পুকুরে যে আমরা মাছ ধরি যে জালটা দিই সেই জালটা আমি বের করে রেখেছিলাম। আল্লাহ তাআলার রহমতে আজকের সন্ধ্যার আগে আমাদের কোয়েল পাখি অনেকগুলো বাচ্চা হ্যাচ করেছে, সে কারণে এই বাচ্চাগুলো নিয়ে আমি ব্রুডিং সেটআপে রেখে দিচ্ছিলাম। এখানে আমি বাচ্চাগুলো কাউন্ট করে নিচ্ছিলাম যে কতগুলো বাচ্চা হ্যাচ করছে। প্রথমে আমি বাচ্চার সংখ্যা থেকে ভাবলাম প্রায় 50টার উপরে হ্যাচ করেছে, কিন্তু পরে কাউন্ট দিয়ে দেখলাম না 50টা হ্যাচ করেনি, 50টার নিচে হ্যাচ করেছে। প্রায় 40টার মতো প্রথমে আমি ব্রুডিং সেটআপে রেখে আসতেছিলাম। তো আজকে সকাল থেকে সন্ধ্যার মধ্যে 40টা বাচ্চা হ্যাচ করেছে। তো মাশাআল্লাহ হ্যাচিং রেট খুব সুন্দর আছে। দেখা যাক পরবর্তীতে কতগুলো বাচ্চা হ্যাচ করে। আমি এখানে বাচ্চার ব্রুডিংয়ের জন্য বেশি বড় সেটআপ তৈরি করিনি, ছোট সেটআপই তৈরি করেছি। যেহেতু আমাদের বাচ্চার সংখ্যা খুব কম, তাও আমাদের এই ব্রুডিং সেটআপে 250-র উপরে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করানো যাবে। আমি যখন প্রথমে কোয়েল পাখির জিরো বাচ্চা নিয়ে এসেছিলাম তখন আমার সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছিল এই ব্রুডিং সেটআপ। এই ব্রুডিং সেটআপের জন্য প্রায় আমার 120 পিস বাচ্চা মারা গিয়েছিল। সে কারণে এবার আমি ব্রুডিং সেটআপ খুব ভালোভাবে তৈরি করেছি। আশা করা যায় কোনো বাচ্চা মারা যাবে না, তাও দেখা যাক কি হয়। আমাদের ব্রুডিং সেটআপে বাচ্চা দেওয়ার পরের দিন আমাদের খামারে চলে এলো আমাদের নতুন মেহমান 2টা খরগোশ। যেহেতু আমাদের খামারে প্রায় সকল প্রকার প্রাণী আছে, এই খরগোশটা আমার খুব শখের প্রাণী, সে কারণে খরগোশটা আমি নিলাম, কিংবা একজন গিফট দিছে এটাও বলা যায়। আমরা আমাদের খামারে এক জোড়া খরগোশ নিয়েছি, কিন্তু আরেক জোড়া খরগোশ আমাদেরকে বিজয় ভাগ্না আমাদেরকে দিবে। বিজয়ের বাসায়ও এক জোড়া খরগোশ আছে, একটা সাদা এবং একটা কালো। সেই 2টা খরগোশকেও আমরা ইনশাল্লাহ আগামীতে দেখানোর চেষ্টা করব।
খরগোশ আপনাদের কার কার ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন। আমরা ইনশাল্লাহ আগামীতে আমাদের খামার আরও বড় করব, আরও পশু পাখি নিয়ে আসবো। তো আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই ব্যবসাতে বারাকা দান করেন। এবং আপনাদের যদি এই খরগোশটাকে ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করতেই পারেন। আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে এইরকম কৃষি রিলেটেড তথ্য আপনার সঙ্গে আমরা শেয়ার করতে পারি। এবং আপনার কোনো কৃষি রিলেটেড তথ্য জানা থাকলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন।